লাল রং ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ফেরিয়া গাহিবে আমার কবিতার বলবো। মোবাই তারার বল মোর প্রিয়া হবে এসো রানী দেব মোবাই তারার একটা সময় তিনি সৈন্যদলে যোগদান করেছিলেন। কাজেই এবার আমরা সৈনিক নজরুলকে একটু জানার চেষ্টা করি। আনুমানিক 1917 সালের শেষ দিক থেকে 1920 সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত প্রায় 2.5 বছর ছিল নজরুলের সামরিক জীবন। এর মধ্যে তিনি 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টের একজন সাধারণ সৈনিক থেকে ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার এবং হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে সেনানিবাসের সেই কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেও তার সাহিত্য সৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যায়নি, তার সঙ্গীত চর্চা কিন্তু বন্ধ হয়ে যায়নি। 1921 সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতায় ফিরে তার ঐতিহাসিক সৃষ্টি বিদ্রোহ ও ভাঙার গান, যে গানকে ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছিল। তারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পাইবে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শেখায় তথ্য কেড়ে। হা 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 পাইবে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শেখায় তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা তেরে বে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে বে প্রলয় দোলা। গারদ গোলা জোরসে ধরে হাঁচকা টানে, গারদ গোলা জোরসে ধরে হাঁচকা টানে। মর হাত হই দড়ি হাত কাঁধে নে রুদ্ধ বেড়া, যা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মর হাত হই দড়ি হাত কাঁধে নে রুদ্ধ বেড়া, যা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসেকি কাটাবি কাল বসেকি, নাচে ওই কাল বসেকি কাটাবি কাল বসেকি। তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। লাঠিবার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো গাড়ি। লাঠিবার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো গাড়ি। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। হিন্দু ও মুসলমানের ইংরেজ বিরোধী যুক্ত সংগ্রাম, অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের পর
সশস্ত্র বিপ্লবের যে পুনঃ আবির্ভাব দেখা যায় তার মূলে কিন্তু 1922 সালে প্রকাশিত ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান ছিল। কারণ ধূমকেতু পত্রিকা ছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র। ধূমকেতুর জন্য নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাণী চেয়ে পাঠিয়েছিলেন, যে আশীর্বাণী দিয়েই এই পত্রিকাটি প্রকাশিত হতো। তার আশীর্বাণী ছিল কাজী নজরুল কল্যাণীয় সুর। আয় চলে আয় রে ধূমকেতু, আধারি বাঁধ অগ্নি সেতু, দূরে দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। ধূমকেতু পত্রিকার আনন্দময়ীর আগমনে কবিতার জন্য পুলিশ ধূমকেতু পত্রিকার অফিসে হানা দিল, বাজেয়াপ্ত করল তার প্রবন্ধ সংকলন যুগবাণী। অবশেষে 1922 সালের একদিন কবিকে গ্রেপ্তার করা হলো কুমিল্লায় এবং আনা হলো কলকাতায় বিচারাধীন বন্দী হিসাবে। 16ই জানুয়ারি প্রকাশিত বিচারের রায়ে নজরুল একেবারে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন। কিসের জন্য? তার অন্যায়, অত্যাচার এবং প্রতিবাদের বিরুদ্ধে। নজরুল যখন বিচারাধীন অবস্থায় আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী, রবীন্দ্রনাথ তার লেখা বসন্ত গীতিনাট্যটি তাকে উৎসর্গ করলেন। রবীন্দ্রনাথ লিখেছেন, শ্রীমান কবি নজরুল ইসলাম, স্নেহভাজনে সুর। জাতীয় জীবনে তুমি বসন্ত এনেছ, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতিনাট্যখানি তোমাকে উৎসর্গ করলাম এবং তোমাকে কবি বলে অভিহিত করলাম। তিনি আরও বলেছিলেন, আমি তাকে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি, সে যেন কবিতা লেখা কোনো দিন কোনো কারণে বন্ধ না করে। সৈনিক তো অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। রবীন্দ্রনাথ একজন জেলবন্দীকে তাঁর বই উৎসর্গ করেছেন শুনে জেলখানার ইউরোপিয়ান জেলরক্ষক অবাক এবং স্তম্ভিত হয়েছিলেন। আর নজরুল বইটি কপালে ঠেকিয়ে বুকে চেপে ধরলেন। অনুপ্রাণিত কবি আলিপুর জেলে বসে তার আনন্দের বহিঃপ্রকাশ করলেন এই কবিতাটি রচনা করে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণীর কল্লোলে মান্ডেরে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদুন, মুক্তি এলো, আসলো কাঁদুন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। উল্ল সাগর, দুল্ল আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চাই, সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উষা, সন্ধ্যা দুষা, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা, ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশির শিউলি শিথিল, আসলো শিশির দুধ খাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। মন ছুটছে গোলাজ বলগা হারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। 1929 সালের 10ই ডিসেম্বর কলকাতা এলবার্ট হলে বাঙালি জাতির পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অভিনন্দন পাঠ করেন ব্যারিস্টার এস ওয়াজেদ আলী। আর শুভেচ্ছা ভাষণ দিয়েছিলেন আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বসু। কবি বলছেন, এই সংবর্ধনা সভায়
আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, আমরা আগামী সংগ্রামে কবি নজরুলের সঙ্গীত কণ্ঠে ধারণ করিয়া শ্রীমান সুভাষের মতো তরুণ নেতাদের অনুসরণ করিব। এবং সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, এটা সত্য কথা। তার অন্তরটা যে বিদ্রোহী তা তো স্পষ্ট বোঝা যায়। আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব তখনও তাঁর গান গাইব। এই সময় বিচারাধীন বন্দী নজরুল 1923 সালের 16ই জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্সি জেলে এবং 17ই জানুয়ারি থেকে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। 14ই এপ্রিল তাকে হুগলি জেলে স্থানান্তর করা হয়। ইংরেজ জেল সুপার ওই সময় তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন এবং এই দুর্ব্যবহারের প্রতিবাদে ওই দিন থেকেই তিনি অনশন ধর্মঘট শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে টেলিগ্রাম পাঠিয়ে অনুরোধ করলেন, নজরুল, তোমার অনশন বন্ধ করো, সাহিত্য তোমার জন্য অপেক্ষা করছে। আর এই হুগলি জেলে বসেই নজরুলের কলম বিদ্রোহী হয়ে উঠল। রচনা করলেন তার শিকল ভাঙার গান। এই শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন হয়। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন হয়। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করবো মোরা যায়, এই বাঁধন পরে বাঁধন ভয়কে করবো মোরা যায়। এই শিকল ভাঙা পা নয়, এই শিকল ভাঙা বল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর গ্রাসকে ফিরে করবে ভাবছো দিদির শক্তি হ্রাস। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর গ্রাসকে ফিরে করবে ভাবছো দিদির শক্তি হ্রাস। সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ, সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ। এবার আনবো মা বই হৃদয় মন্ত্র বলো হে বল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল। এই শিকল পরা ছল। তিনি ছিলেন ইসলাম ধর্মের মানুষ। কাজেই ধার্মিক নজরুল কেমন ছিলেন আমরা এবার একটু জেনে নিই। বিভিন্ন কবিতা এবং গানে আমরা ধার্মিক কবিকে বারবার খুঁজে পাই। প্রত্যেক ধর্মকেই তিনি গভীরভাবে শ্রদ্ধা করতেন। ধর্ম এই শব্দটি তাঁর কাছে ছিল পরম পবিত্র এক বিষয়বস্তু। তাঁর কাছে ধর্ম আসলে একটাই, আর তা হল মানব ধর্ম। হিন্দু ধর্মের প্রতি তার ছিল প্রগাঢ় অনুরাগ। শুধু তাই নয়, বাংলা সাহিত্য সঙ্গীত যে অনেকটাই হিন্দু ধর্মের দেবদেবী এবং পুরাণ কাহিনীর উপর প্রতিষ্ঠিত, তাও তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝেছিলেন। তিনি বলেছেন, বাংলা সাহিত্য সংস্কৃতিতে হিন্দু ভাবধারা এমন ওতপ্রোতভাবে জড়িত যে তা বাদ দিলে বাংলা ভাষার অর্ধেক ফোর্স নষ্ট হয়ে যাবে। এই কবিতা এবং গানটি শুনলেই আপনারা তার অন্তরের উপলব্ধি বুঝতে পারবেন, তাকে চিনতে পারবেন। মহাকালের কোলে এসে গৌরী আমার হলো কালী, মুখে তাহার পড়ুক কালী, মাকে
কালো বলে দেয় যে গালি, মায়ের অমন রূপ কি হারায়, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারায়। মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য প্রদীপ জালি। মহাকালের কোলে এসে গৌরী আমার হলো কালী। বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কি মায়া জানে? আমি যতই দেখি ততই কাঁদি, এরূপ দেখি মা সকলখানি। মাতৃহারা শিশু যেমন মায়ের ছবি দেখে চোখ ফেরাতে নারে মাগো, কাঁদে বুকে রেখে। তোর মূর্তি মোড়ে তেমনি করে টানে মাগো মরণ টানে। তোর বিগ্রহ কি মায়া জানি? বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কি মায়া জানি? কালো মেঘ পায়ের তলায় ভেসে যায় আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় ভেসে যায় আলোর নাচন। রূপ দেখে যায় বুক ভেসে, রূপ দেখে যায় বুক ভেসে, যার হাতে মরণ বাঁচন। দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে। একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আগলে মেয়ে এলো কেশে নিশিথিনী ঘুরিয়ে কে। নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোষে। আগলি এলো ভেসে নিশিথিনীর দুলিকে। নেচে বেড়ায় দিনের চিতায় লীলার দিতার নাই কোষে। সিন্ধু দেওয়ার হিন্দু গানে বিক্রে পড়ে রূপের মানি। সিন্ধু দেওয়ার হিন্দু গানে বিক্রে পড়ে রূপের মানি। বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না। মায়া আমার কায়িক বসন দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। হিন্দু ধর্মের মতো মুসলিম ধর্ম নজরুলের কাছে ছিল প্রাণাধিক প্রিয়। হযরত মুহাম্মদের বাণী ও তার মতাদর্শের প্রতি নজরুলের ছিল গভীর শ্রদ্ধা। এক জায়গায় তিনি বলছেন, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ ক্ষমা করো হযরত। আসলে তিনি হয়তো অনেকের হয়ে
হজরত মোহাম্মদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, কারণ তার মনে হয়েছে যে হজরত মোহাম্মদের এমন মহান বাণী এবং আদর্শকে অনেকেই অনুসরণ করতে পারেননি। তার যে অজস্র রচনা, তার মধ্যে কিন্তু ইসলামিক কবিতা এবং গানের ভাণ্ডার খুব কম ছিল না। কিন্তু ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল, শোভায় অতুল সে ফুল আমার আল্লাহ ও রাসূল। যুগল কুসুম উজ্জ্বল রঙে হৃদয়ে আমার উঠল রেঙে, খুশবুতে তার মাতোয়ারা মনের বুলবুল। ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীর রোজায়, তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। হাজিদের যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, হাজিদের যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে। বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায়, তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। পঙ্গু আমি আরবগিরি, লঙ্ঘি কেমন করে, তাই নিশিদিন কাবা যাবার পথে থাকি পড়ে। বলিও দরিয়ার ঢেউ আমার সালাম নিয়ে গেল না কেউ, ও দরিয়ার ঢেউ আমার সালাম নিয়ে গেল না কেউ। তুই দিস মোর সালাম খানি মোর দুহাওয়ায়, তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীর রোজায়, তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবিতা এবং গানের মধ্য দিয়ে সর্বধর্মের প্রতি তাঁর যে শ্রদ্ধা ভক্তি ফুটে উঠেছে, তার জন্য তাকে বারবার তিরস্কার করা হয়েছে, ধিক্কার দেওয়া হয়েছে। কেউ তাকে বিধর্মী বলেছেন, কেউ বলেছেন কাফের। বস্তুত ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িকতা তিনি ছিলেন ঘোর। আমার কৈফিয়ত কবিতায় তাই তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেছেন, মৌলভী যত মৌলভী মোল্লারা কোন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটা জাত মেরে। ফতোয়া দিলাম কাফির কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আম পাড়া পড়া হামবড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখি, ও পাত নিড়ি। শুধু গুন্ডামি ভণ্ডামি আর গোড়ামি ধর্ম নয়, এই গোড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়। এক সে স্রষ্টা সব সৃষ্টির, এক সে পরম প্রভু। একের অধিক স্রষ্টা কোন সে ধর্ম কহে না কভু। উপদেশ শুধু দিবে অজ্ঞানে, আল্লাহ সে হুকুম। নিষেধ কোরআনে বিধর্মী পরে করিতে কোনো জুলুম। তার সৃষ্টির উদার আকাশ সকলের থাকে ঘিরে, তার
সোনার বায়ু মসজিদে মন্দিরে সকলের ঘরে ফিরে। যাহারা গুন্ডা ভণ্ড তারাই আবরণে, স্বার্থের লোভে খেপাইয়া তোলে অজ্ঞান জনগণে। 1926 সালের মে মাসে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে নজরুল দিলীপ কুমার রায় ও সহশিল্পীদের নিয়ে পরিবেশন করলেন দেশপ্রেমের আবেগে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলায় রচিত তার সবচেয়ে বলিষ্ঠ গান। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ।